দেখেন কত মৌমাছি। রানী দেখার শখ মানে আমি সবাইকে দেখাবো, আমি একা দেখবো না। সবাই দেখতে চায় যে রানী কোনটা মৌমাছির মধ্যে। পাখা পোখা নাই, পাকা আছে সর্বোচ্চ লাল টকটকে বড়। এই যেটা দেখা যাচ্ছে। ইয়েস, এই পেয়েছি। কত সাহস রে ভাই। এই যে বেড়াচ্ছে রানী, রানী মুখার্জি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কি? এগুলো হলো সব মৌমাছির বক্স। মৌমাছি আবাদ করে এখানে ওনারা। এই যে আমার সম্বন্ধী ভাই, ওনার সাথেই আছে এখানে। তো এই যে এখন এগুলো উনি খুলে দেখবে, ভিতরে খুলে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আজকে তো মধু ভাই করবেন না, না ভাই? খালি খুলে দেখবেন। ওনার সাথে আমি আইছি। এটা আবার হলো আমাদের এই বিরামপুর থেকে অনেক দূরে। আমি সামনে থাকবো না, দূর থেকে দেখবো। মাস্ক পরে তাহলে সামনে যাই। না, মাস্ক পরতে হবে না, আমি দূর থেকে দেখি, দরকার নেই সামনে যাওয়ার। মাস্ক পরবে না? না, দূর থেকে দেখি, বেকার কামড় খেয়ে লাভ নাই আমার। মাস্ক পরলে কামড়াবে না। থাক, মাস্ক সামনে যাবো। সাথে থাকলেও কিছু সমস্যা নেই। দিয়ে পড়াই দে, ক্যাব সাথে হবে তো। এই রে ও, কি পড়াই দিল আমাকে বাবা। এটাতে তো দেখা যাচ্ছে। ব্যাস, হাতে কামড়াবে না। চলুন দেখি ভাইটা আমার কি করে। কি অবস্থা, এই যে মারাত্মক অবস্থা তো। এটা কি করা হবে, মানে পরিষ্কার করা হবে নাকি? দেখবো যে মধু টধু উঠেছিল না উঠেছে কি। শুকনা তো এগুলো সব। ভিতরে মধু আছে। এই যে মনটার ভিতরে আছে। না ওটার ভিতরে তো ফলস করছে। আচ্ছা, এই যে কত সুন্দর দেখতে রে। ইস, কত মৌমাছি কাছাকাছি, একদম কাছাকাছি মধু আছে। দেখলে মধু হ্যাঁ, দেখা যাচ্ছে মধু। মানে মৌমাছির পেটে নাকি কি? আরে এই যে সেলগুলোর ভিতরে, এই যে সেলগুলো। ও যে হ্যাঁ, এই যে ঠিকই দেখলে তো মৌমাছিরই। বক্সটা পড়ে গেল, সাবধানে। এত কাছাকাছি কোনোদিন হইনি আমি, মৌমাছির কাছাকাছি। আপনারা কি হয়েছিলেন নাকি? একদম কাছে। এই যে আমি বসে আছি, আর এই যে মৌমাছি, এই মৌমাছি উঠতেছে। ভাই তো আমার ধরতেছে, ভয় লাগে না? না ভাই, আর কি আছে এখানে রানী মৌমাছি কোনটা দেখা যাবে? দেখাচ্ছি। এই ওটার মধ্যে মধু আছে মনে হয়। মধু থাকতে পারে ওই দিকে আরো। হয়েছে কিছু হয়েছে না? মধু আছে। হ্যাঁ, মধু আসছে তো। হয়েছে ভিতরে পানি দেখা যাচ্ছে। রোজা না থাকলে খাওয়াইতাম। না, এখন রোজা অবস্থা খাওয়া যাবে না। রানীটা দেখাবো না তোমার? রানীটা দেখায় তো ভাই। এই বক্সের ভিতরে আছে নাকি আলাদা আছে? এখানে উড়ে চলে যায় না কোথাও? উড়ে গেলে তো এরা সবাই চলে যাবে তখন। এই যে এতগুলো যে বক্স, এই প্রত্যেকটাতে কি একটা করে আছে নাকি? একটা করে রানী আছে। এই মধু পড়তেছে নিচে। এটা সব চেকিং করা হবে, প্রত্যেকটা বক্স। মিলে কয়টা বক্স আছে দেখি?
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা দেখা যায়। 15টা আছে নাকি? 15টা বক্স। এই যে আশেপাশে গ্রামে যে দেখতে পাচ্ছেন এগুলো সব হলো সজনা গাছ, এগুলো সব সজনা গাছ এগুলো। এই যে আমি জুম করে দেখাই, এই যে সজনা ফুলের সজনা গাছে ফুল ফুটছে। এই যে এই ফুলগুলো থেকে মৌমাছিগুলো রস নিয়ে আসে, আইনা এখানে বক্সের ভিতরেই জমা হয়। অনেক গাছ আছে, অনেক আশেপাশে অনেক গাছ। মধু সংগ্রহ করা খুব কষ্টের। শুধু আমরা তো বসে বসে বাসায় খাই, কিনে আনি আর খাই নি, কিন্তু এটাকে কিভাবে প্রসেস করা হয়, কিভাবে সংগ্রহ করা হয়, তারপরে দেখাশোনার ব্যাপার আছে, এটা খুব কষ্টের হয়। এগুলো বৃষ্টিতে ভিজবে না? না, যে পলিথিন আছে উপরে দেওয়া। ঠিক আছে না? হুম। এটার এই অবস্থা কেমন ভাই? ফলস পড়ছে, সমস্যা হবে না? নতুন শীট দিতে হবে। এই ভাঙিস না, কামড় মারে আবার। ভাঙিয়ে দিতে হবে এটা। কত সাহস রে ভাই! দেখছো এটার ভেতর ডিম কত দিছে? হাজার হাজার ডিম দিছে। দেখতে দেখা পাচ্ছ তুমি? কই কই? সাদা সাদা দেখো ভিতরে ভিতরে আছে না? ডিম দিছে, দেখো। না বোঝা যায় না ভাই, বুঝতে পারো না? চিনবো না আমি। এই দেখো, এদিক দিয়ে দেখো, সাদা সাদা। আমার হাতে নিব? হ্যাঁ, না, সাদা সাদা এগুলো ডিম দিছে। আর নরম হয়ে গেছে যে। সাদা সাদা ডিম দিছে, দেখো। হ্যাঁ 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 দেখা যাচ্ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ডিম দিছে। তো এটা ভাঙে ফেললি যে? ওটা হবে না। এগুলোর ভিতরে রস আছে নাকি? না, না, ওটার ভেতর কিছু নেই। এই যে নরম যে একদম সুন্দর লাগতেছে দেখতে, এটা ধরতে। এটা এ আমাকে তো একটু ছবি উঠে নি। না। সুমন ভাই রাখে দিব বক্সের উপরে। মৌমাছি আমার হাতে এসে পড়তেছে, মার ভয় লাগে। এই যে জি জি এই যে এই আমার হাতে আছে, এই যে এখানে মৌমাছিতে ভরে গেছে। এই যে দেখা যাচ্ছে কিনা আল্লাহ জানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মনে হয় আপনারা সবাই। কি অবস্থা দেখেন। এই যে আমি মৌমাছির উপরে বসে আছি। এই যে এই যে কি অবস্থা। এই যে এইটা গেট, এখান থেকে মৌমাছিরা আসা যাওয়া করে। এই যে এখানে যেতে পারবে না, এগুলো সব ক্লোজ করা আছে। এই ছোট ছোট গেট বানানো আছে, এই গেট দিয়ে আসা যাওয়া করে। আর কিছু মৌমাছি যে নিচে পড়ে আছে মরে, ভাই নিজে নিজেই বয়স হলে মনে হয়। ও বয়স হয়ে গেছে। কিছু কিছু না, অনেক মৌমাছি পড়ে আছে। এই যে অনেকগুলো, এই যে এগুলো সব মৌমাছি মরে পড়ে আছে। হ্যাঁ ভাই, বয়স হলে মরে যায়। এই আল্লাহ, এই যে একটা ভাই করছে, কি ভয়ঙ্কর। কামড় তো দেয় না? কামড় দেবে না, কত কামড় দেবে? কামড় সহ্য করি না। আমাকে তো দিবে না আবার। না করলে আমি তো এখানে কামড় খেতে আসিনি, আমি এসে খালি একটু দেখতে, ভিডিও করতে। এই আমি কাজ সরেন, হ্যাঁ আপনি কাজ সরেন, আমি একটু রেস্ট নিই ছাওয়াতে। যাও, রোদ উঠছে অনেক। আমি যাচ্ছি আর এই কটা বক্স দিতে যাবে। না আপনি দেখেন, সমস্যা না, আমাকে খালি একটু রানী মৌমাছিটা দেখাবেন। কি রানীর খোঁজ পাওয়া গেছে ভাই? দিচ্ছি, দাদা। এখানে ভিতরে রানী থাকবে। একটু ধৈর্য ধরো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এখন না ভিডিও, আমি না ভিডিও চলুক, সমস্যা কি আর। ডানিটা বের করে দিয়ে দেখাচ্ছি তোমার। মানে এই পুরাটা ভিতরে একটা রানী থাকবে নাকি? ইস, এতই ক্ষমতা রানীর। সবাই দেখতে চায় যে রানী কোনটা মৌমাছির মধ্যে, আর এতগুলো মৌমাছির ভিতরে কিভাবে ব্যয় করা যায়। এই যে রানী, এই যে কই? বড়, এই যে বড় রানী দেখছো মাছিতে? আমাকে একটু দেখান। এই যে মাছিটা দেখতে পাচ্ছ? ও ইয়েস, এই যে পাখা পোখা নাই, পাকা আছে, সর্বোচ্চ এই লাল টকটকে বড়। এই যে দেখা যাচ্ছে? ইয়েস, এই বলছি। হ্যাঁ, এই একটা ঘুরে বেড়াবে না একটা সব ঘুরে জায়গায়? বেড়াবে আর ডিম দেবে, দিনে 1500 পর্যন্ত ডিম দেবে। বাহ বাহ, দেখা পাইছো তো? হুম, হয়েছে? হুম। হয়েছে? হ্যাঁ খুশি তো? clear। খুশি মানে
রানীকে দেখতে পেয়ে অনেক খুশি আমি। ও এটার চালিকা শক্তি বুঝতে পারছি। ওয়েট কেমন এই যে আমি মৌমাছির এটা কি বলে ফ্রেম নিছি ফ্রেম হাতে নিয়ে নিছি। ওজন মাশাআল্লাহ, এটার ভিতরে মধু হয়ে গেছে। কতগুলো হবে মোটামুটি, কয় কেজি হবে? 750 গ্রাম 750, এই হাফ কেজির উপরে হয়ে গেছে। হচ্ছে না? হ্যাঁ, মৌমাছির বাগানে আসলাম, একটা মৌমাছির কামড় খেলাম না, এটা কেমন কথা? দিয়ে দেবো একটা একটা হুল মারলে, একটা কামড় মারলে সেটা বুঝবো যে না আমি মৌমাছির বাগানে আসছি। মৌমাছি কামড়াবে, তুই আবার কিভাবে দিবি? আমি ধরে দিয়ে দিচ্ছি। না, দরকার নেই। এই যে এই রানী মৌমাছি, এই যে এই যে এই যে এটা নাকি? হ্যাঁ, এটা রানী। এই যে বেড়াচ্ছে রানী, হ্যাঁ, রানী মুখার্জি, লাল। সবগুলো মৌমাছি থেকে ভিন্ন। নতুন রানী দিচ্ছে নাকি রে আমাদের? মানে মিশন হয়ে যাবে তো, রানী চেক দেওয়া লাগবে তো। কি হবে? ডবল রানী হলো নাকি আমার সন্দেহ হচ্ছে। ডবল রানী হলে কি হয়? ডবল রানী হলে একটা মেরে দিতে হবে, নাহলে ডিভিশন হয়ে চলে যাবে তো বাইরে। ও, এখানে কাজ শেষ, এখন আমরা বেরিয়ে পড়ব। এই ভাইটি আমার সেলগুলো হাতে নিতেছে, এগুলোকে সেল বলা হয়। এই যে এটা দিয়ে আবার কাজ আছে নাকি, এই জন্য নিয়ে নিতেছে। মোম তৈরি করবে, মোম। এই বক্সে ঢুকবে, ঢোকার জন্যই তারা এমন করতেছে। এই যে গেট, ছোট্ট একটা গেট আছে, এই যে গেট, এই গেট দিয়ে ঢুকবে, এই জন্য ওরা বাইরে ঘোরাঘুরি করতেছে। সামনে যাওয়া যাবে না, সামনে গেলে কামড় মারা দেবে, দূরে থাকাই ভালো, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না।